আমার বন্ধুরা আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে আমি রায়ার চুলের কেয়ার কিভাবে করি। সত্যি কথা বলতে কি, এত ব্যস্ত জীবনে চুলের কেয়ার করা সঠিকভাবে সম্ভব নয়, কিন্তু রায়া যেহেতু সুইমিংয়ে যায়, তো ওই সুইমিংয়ের জলের জন্য ওর হেয়ার ড্যামেজ হয় প্রচণ্ড। তাই আমি ওকে যখনই সময় পাই আমি চেষ্টা করি এইভাবে ওর হেয়ার অয়েলটা তৈরি করে জাস্ট আধ ঘন্টা থেকে 1 ঘন্টা চুলের মধ্যে ম্যাসাজ করে রেখে দিয়ে তারপর শ্যাম্পু করে ধুয়ে দিই। হ্যাঁ, এটাতে বেশ ভালো রকম উপকার পাওয়া যায়, হেয়ার ফলটাও কম হয়। তো আজকে আমরা হেয়ার কেয়ার করব, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করি। এখানে আমি ব্যবহার করি হচ্ছে এই যে প্যারাসুটের হট অয়েল ট্রিটমেন্টটা, বা যে কোনো কোকোনাট অয়েল, ক্যাস্টর অয়েল ভীষণ পুষ্টিকর চুলের পক্ষে। আর হচ্ছে এটা ঘানির সর্ষের তেল, আমার এক বন্ধু আমাকে এনে দিয়েছে এটা। আর লাগবে হচ্ছে 2টো ইভিয়ন 400 ক্যাপসুল, মানে ভিটামিন ই ক্যাপসুল, আর হচ্ছে একটুখানি লেবুর রস। আজকে যেহেতু লেবু দেবো, তো সেই জন্য চুলের মধ্যে বেশিক্ষণ আমি ওই তেলটা রাখবো না, জাস্ট আধ ঘন্টা থেকে 45 মিনিট, তারপরে আমি এটা ধুয়ে ফেলবো। তো পরিমাণ মতো কোকোনাট তেল। আচ্ছা, এই ওয়াওয়ের ক্যাস্টর অয়েলটা আমি ব্যবহার করি। ক্যাস্টর অয়েল ভীষণ ঠিক, সেজন্য ওর একটু কেরিয়ার অয়েল চাই, নয়তো শুধু ক্যাস্টর অয়েল লাগানো যায় না। খানিকটা ঢেলে নিলাম, আর খানিকটা সর্ষের তেল। আমার মেয়ের চুলের রং একটু লাইট ব্রাউনিশ আমার মতো, তো সর্ষের তেল চুলটাকে বেশ কালো করে। এবার লেবুর রস, লেবু আর হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুল দুটো আমি পরে ব্যবহার করব। এখন এই তেলটাকে আমি ডাবল বয়লার মেথডে খানিকক্ষণ গরম করে নেব। ডাবল বয়লার মেথডটা কিছুই না, একটা পাত্রে খানিকটা জল নিয়ে সেটাকে আগুনের উপর বসিয়ে এবার এই যে তেলের বাটিটাকে তার মধ্যে বসিয়ে দেওয়া হবে। ইনডাইরেক্ট মেথডে তেলটা আমাদের হিট হবে, তাতে তেলের গুণাগুণ বজায় থাকে বলে আমি শুনেছি। আমার যখন সময় থাকে না, তখন কিন্তু আমি ডাইরেক্ট তেলের বাটিটাও কিন্তু একটুখানি বসিয়ে নিয়ে গরম করে নিই, সেটা করলেও চলবে। এবার তেলটা যখন গরম হবে, তারপর আমি মিশিয়ে নেব লেবুর রস আর ভিটামিন ই ক্যাপসুল। এই যে ডবল বয়লার পদ্ধতিতে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। তেলটা বেশ ভালো রকমই গরম হয়েছে, হ্যাঁ, খুব বেশি গরম না, হাত দিয়ে ধরা যাবে এরকম গরম। এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি এখন এই যে 2টো ভিটামিন ই তেল। আমি ভিটামিন এ তেল বা লেবু মিশিয়ে গরম করি না, কারণ তাতে এদের নষ্ট হয়ে যেতে পারে গুণটা। আর একটু লেবুর রস মিশিয়ে নিলাম। এই যে এরকম দেখতে হলো ব্যাপারটা। তো আমাদের তেল এখন রেডি। এবার আমি এটা চুলের গোড়ায় গোড়ায় ম্যাসাজ করে দেবো রায়ার, তারপর আধ ঘন্টার পরে আমরা শ্যাম্পু করে চুল ধুয়ে নেব। ছোট ছোট সেকশন করে প্রথমে চুলের গোড়ায়, আর তারপর গোটা স্ক্যাল্পে আর গোটা হেয়ার স্ট্র্যান্ডে আমরা এটা মালিশ করে লাগিয়ে নেব। পুরো চুলে এখন এটা থরলি লাগানো হয়ে গেছে। এবার আধ ঘন্টা 40 মিনিট পরে আমরা শ্যাম্পু করে নেব। রায়া ব্যবহার করে টুকো ইন্টেলিজেন্টের হেয়ার ব্রেন্ড বলে একটা শ্যাম্পু, খুবই ভালো ওই শ্যাম্পুটা। টুকো ইন্টেলিজেন্টের হেয়ার ব্রেন্ড আর হচ্ছে টুকো ইন্টেলিজেন্টেরই ট্যাঙ্গেল ট্রিমার, খুবই ভালো প্রোডাক্ট। কারোর যদি মনে হয় আমাকে বলবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা এই হেয়ার কেয়ার রুটিনটা ট্রাই করো এবং জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেলে। আর যদি আমিও আর কিছুভাবে ইমপ্রুভ করতে পারি, তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে জানিও। বাই বাই।